এজন্য পাক পবিত্রতার অনেক দাম। যে পাক পবিত্র অবস্থায় থাকে মাওলা পাকের দরবারে তারও দাম। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছে মাহবুবের সাথে সাক্ষাৎ করবে, এমন সময় দেখে, এমন সময় খেয়াল করে তার পাশে কে যেন হাঁটতেছেন। খেয়াল করে দেখেন এটা তো হযরত বেলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। মেরাজ থেকে এসে বলেন, হে বেলাল, তুমি কোন আমল করো যার কারণে আমি রাসূল জান্নাতে? মাওলা পাকে যাইয়াও দেখি তুমি জান্নাতের মধ্যে বিচরণ করতেছ। বেলাল বলেন, হে আল্লাহর পয়গম্বর, আমার তো তেমন কোনো আমল নাই, শুধু একটি আমল করি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين. وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় যেহেতু সংকীর্ণ, সময় বেঁধে দেওয়া হয়েছে অল্প সময়, এজন্য অন্য কোনো দিকে আলোচনা করার সুযোগ নেই, সরাসরি মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদের একটা কথা বলি। প্রথমে বলে নিলাম যে মাঝখানে ফাঁকা জায়গা খারাপ দেখা যায়, এজন্য পিছনে যারা আছেন সামনে চলে আসেন। ভাইয়ের আমার একটু সামনে চলে আসেন, পিছনে থাকলে পরিবেশটা কিরকম যেন দেখা যায়। বলা হয়েছে 3 জায়গায় ফাঁকা রাখেন না, এর মধ্যে এই যে দিনী মজলিস, এর মধ্যে ফাঁকা রাখা ঠিক না। ঠিক রাখলে শয়তান এই জায়গায় আসে, আয়সা এরা বসে আপনারা গুতাই বই কতন বসে থাকবি, তোর কি 1 নম্বরে ধরে নাই, 2 নম্বরে ধরে নাই, উঠোস নাকি তাড়াতাড়ি বলবো আর গুতাইবো, দেখবেন যে
আপনারা তুইলা নিয়ে গেছে গা। শয়তানকে কি সুযোগ দেওয়া যাইব? আরে যে আপনারা যে এই জায়গায় যে বইছেন, যে কয়জনই বসছেন, আপনাদের সমাজের মধ্যে কিংবা আশপাশে যত মাইকের আওয়াজ যাইতেছে যতটুকু, এই কয়জন মানুষ আর লোক নাই? মাহফিল যদি হয় এর মধ্যে 3 শ্রেণীর লোক থাকে। কয় শ্রেণীর? আপনাদের কোনো বক্তা বলছে কিনা জানি না, আজকে আমি বলে দিয়ে যাই। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর। এর মধ্যে এক প্রকার মাহফিলের দিন আসলে নিয়ত করে যে হুজুর যারা আসবে এদের কথা আমরা শুনবো এবং আমল করব, এদের নিয়ত ভালো। আরেক প্রকারের লোক থাকে কি জানেন, যে মাহফিলের ভিতরে যাব ঠিক আছে, যদি দেখি পর্দার আড়াল থেকে, প্যান্ডেলের বাহির থেকে বক্তার কণ্ঠসুর বালা, আওয়াজ করতে পারে ভালো, বয়ান করতে পারে ভালো, তাহলে বসবো আর নইলে ভাগবো। কি বলে? বক্তার যে সুর বালা থাকে, কথা কয়া যদি ঠিক থাকে তাহলে শুনবো আর নইলে ভাগবো, উইটা যাবো গা, ঢুকবোই না প্যান্ডেলের ভিতরে। এই হইলো 2 শ্রেণী। আরেক শ্রেণীর লোক বলে হুদাই মাহফিলে যে ঘুম নষ্ট করে লাভ আছে, মাইকের আওয়াজটা আসে বাড়ির থেকে ঘুমাই ঘুমাই শোনা যায় না, বাড়ির থেকে শুই না নিমুনি। আসে না এক প্রকারের লোক এরকম? এই হইলো 3 শ্রেণীর লোক। আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করছে, জান্নাতের বাগানের মধ্যে পড়ছি। হাদিস শরীফের মধ্যে আছে, যারে একবার জান্নাতের মধ্যে ঢুকানো হইব এরে আর জান্নাত থেকে বের করা হইব না। এটা জানেন আপনারা? এটা জানেন? যাকে একবার জান্নাতের মধ্যে ঢুকানো হবে তাকে আর বের করা হবে না। আমরা যে এই জায়গায় বইছি, এটা কি? জান্নাতের বাগান। এখন যদি কোলে বলে যদি আমাদের ফয়সালা যদি জাহান্নামের হয়ে যায় গা, আল্লাহ না দেখ, যদি হয়ে যায় গা, এখন যদি রব্বে কারিমকে আমরা প্রশ্ন করি, আল্লাহ তুমি তো বলছো যাকে একবারে জান্নাতে ঢুকাইবা সে আর জান্নাত থেকে বের হবে না, তাহলে বিলপাড়া আল আকসা জামে মসজিদের উদ্যোগে যে একটা মাহফিল হয়েছিল, সেই মাহফিলের মধ্যে হুজুরে বয়ান করছে কোরআনের মাহফিলটা নাকি জান্নাতের বাগান। আমরা তো জান্নাতের বাগানের মধ্যে বসছিলাম। জান্নাতের বাগানের মধ্যে যদি বসে থাকি তাহলে তুমি আমাকে কেমনে জাহান্নামের মধ্যে দিবা? যদি প্রশ্ন করি, রব্বে কারিম তো মায়ার সাগর, তিনি তো রহমান, তিনি তো রাহিম, তিনি তো গাফফার, এই উসিলায় কি মাফ করে দিতে পারে না? জান্নাতে ঢুকলে যদি বের না করে, আমরা জান্নাতের বাগানের মধ্যে বসে রয়েছি, কেমনে বের করব? সম্ভব? তাহলে কি আমরা জান্নাতি লোক না? যারা প্যান্ডেল বাহিরতে ফুসকি বাড়তেছে এরা কি জান্নাতের বাহিরে আছে? এরা আল্লাহ তাআলার এই কৈফিয়ত দিতে পারবো না, এই প্রশ্ন করতে পারবো না। কৈফিয়ত আল্লাহ তাআলার কাছ থেকে নিব যে আমি জান্নাতের বাগানে পড়ছিলাম, ক্যামেরা দিয়ে দিব। এই যে ক্যামেরা করতেছে না, আল্লাহ তাআলার কাছে আপনার জিন্দগির প্রত্যেকটা মুহূর্তের ক্যামেরা রয়েছে। ক্যামেরা ধরে দেখাই দিবে, তুই না প্যান্ডেল বাইরে আসিলি, তুই তো জান্নাতের ভিতরে ঢুকস নাই, তোর আজকে ফয়সালা নাই, তুই জাহান্নামের মধ্যেই যা। নাউজুবিল্লাহ। আমরা এই আযাব থেকে কি মুক্তি পেয়ে যাই? এজন্য যারা প্যান্ডেলের বাহিরে আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা অতি দ্রুত প্যান্ডেলের ভিতরে চলে আসেন, অতি দ্রুত। আমি আপনাদের সামনে দিয়ে কুরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতে কারিমার একটা অংশ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফীহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। এই আয়াতের সাবজেক্টটা শুধু বইলা দিই, পবিত্রতা, পাক পবিত্রতা। পাক পবিত্রতা বলতে আমরা তো জানি না? যে বলেন তো, পাক পবিত্রতা আর পরিষ্কার পরিচ্ছন্নতা দুইটা কি এক জিনিস? এক জিনিস। আপনার এই শরীরটা, আপনার এই কাপড়টা যে কোনো মুহূর্তেই আপনি পরিষ্কার করতে পারেন, কিন্তু পাক পবিত্রতা এত সহজ না, আবার এত কঠিনও না। এ মুসলমান, পাক পবিত্রতা এমন একটি আমল,
পাক পবিত্রতা ছাড়া কোনো আমল রব্বে কারিমের দরবারে সহজে কবুল হয় না। প্রায় আমলি কয়েকটা আমল বাদে প্রায় আমলি পাক পবিত্রতা ছাড়া অর্জন হয় না। পাক পবিত্রতা ছাড়া রব্বে কারিমের দরবারে কবুল হয় না। এর জন্য সর্বপ্রথম দরকার পাক পবিত্রতা। সর্বপ্রথম কি দরকার? পাক পবিত্র। নামাজ পড়বেন, নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ কে বলতে পারবেন? কয় ফরজ? 13 ফরজ। কয় ফরজ? আমার পিছনে আরো বক্তা আসবে, তারা সুন্দর বয়ান করবে, আমি আপনাদের সাথে একটু মুজাকারা করি। নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। কয় ফরজ? এর মধ্যে সর্বপ্রথম কি? শরীর পাক, এরপরে কি? কাপড় পাক, এরপরে নামাজের জায়গা পাক। কয়টা পাক? কয়টা পাক? 3টা। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এখন আপনি নামাজ পড়বেন, নামাজে দাঁড়াইবেন। এখন যদি আপনার সব ঠিক আছে কিন্তু শরীরটা পাক নাই, নামাজ হইব? নামাজের মধ্যে 13টা ফরজ, হ্যাঁ, পরে ওয়াজিব হচ্ছে কয়টা? 14টা ওয়াজিব। কয়টা? আরো সুন্নত আছে 51টা। কয়টা? সুন্নত নামাজের সৌন্দর্য সৃষ্টি করে, নামাজের সৌন্দর্য বাড়ায়। ওয়াজিব ছুইটা গেল, আপনি সৌসিজদা দিলেন, নামাজ হইল। কিন্তু ফরজ যদি ছুইটা যা, তাহলে কি নামাজ হইব? হইব? নামাজ হইব? নামাজ হইতো না। এর মধ্যে প্রথম 3 নামাজে দাঁড়ানোর আগেই 3টা হচ্ছে পাক পবিত্রতা। নামাজ শুরু করলে এরপরে না নামাজ ভাঙবো, নামাজ শুরু করার আগেই যে আপনার ফরজ ঠিক নাই, তাহলে নামাজ হইব? এর জন্য সর্বপ্রথম কি? শরীর পাক করতে হইব, এরপরে কাপড় পাক করতে হইব, এরপরে কি? নামাজের জায়গা পাক করতে হইব। নামাজের জায়গা আলহামদুলিল্লাহ আঙ্গর রাসূলের বরকতে, আমাদের নবীর বরকতে সমস্ত জমিনকে মাসআলা করে দেওয়া হয়েছে। সমস্ত জমিনে আমাদের জন্য মাসআলা। এর আমরা যে কোনো জায়গায় কি নামাজ পড়তে পারবো, পবিত্র করে দিয়েছেন। এর সে আমরা এখন নামাজই পড়ি মসজিদে, ঘন ঘন মসজিদ, আমরা অন্য জায়গায় নামাজ পড়ি না। কিন্তু সবার আগে যেটা দরকার আমার জন্য শরীর পাক এবং কাপড় পাক। শরীর যদি পাক না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে গেলেন, পাক পবিত্রতা যদি ঠিক না থাকে, তাহলে কি নামাজ হইব? হইতো না। এর জন্য পাক পবিত্রতা দরকার। পাক পবিত্র ছাড়া নামাজ হয় না। যে কোনো আমল করতে যাইবেন পাক পবিত্রতার দরকার। পাক পবিত্রতা ছাড়া কোনো আমল রব্বে কারিমের দরবারে কবুল নাই। পাক পবিত্রতার এমন দাম, আপনি যদি পাক পবিত্র অবস্থায় ঘুমান, যখন রাত্র হইল আপনি বিছানায় শুইবেন, পাক পবিত্র অবস্থায় ঘুমাইলেন, ঘুমানোর পূর্বে ওযু কইরা ঘুমাইলেন, এই যে ইশার নামাজ জামাতে আদায় করলেন, অতঃপর পাক পবিত্রতা অর্জন কইরা ঘুমাইলেন, সারা রাত্র আপনি ঘুমাইলেন। কিন্তু এই সারা রাত্র ঘুমানোর পরেও আপনি সারা রাত ইবাদত করলে যতটুকু সওয়াব হয়, আপনার আমল নামার মধ্যে ততটুকু সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। পাক পবিত্রতার দাম। আজকে যদি আপনার মরণ হয়ে যায়, শরীরটা যদি নাপাকি অবস্থায় থাকে, বলেন তো কালেমা নসিব হইব? সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে? নাই। এজন্য শরীরটাকে পাক রাখা। যারা পাক রাখছে তারা দামি হয়ে গেছে, যারা পাক না রাখছে এরা দামি নাই। আজকে যদি আপনার কাপড়টা পবিত্র থাকে, এই কাপড়টা জিকির করে, কি করে? মাওলা পাকের জিকির করে। জমিনের উপরে আসমানের নিচে এমন কোন জিনিস নাই যে জিনিসটা রব্বে কারিমের জিকির করে না। প্রত্যেকটা জিনিসেই মাওলা পাকের জিকির করে। আপনার পোশাকটা যদি পাক পবিত্র থাকে, তাহলে এই কাপড়টাও আপনার মাওলা পাকের জিকির করে। আর যদি নাপাকি অবস্থায় রাখেন, এটা মাওলা পাকের জিকির করতে পারে না। আপনি যখন ঘুমাইলেন পবিত্র অবস্থায়, আপনি যখন আপনার বিছানায় ঘুমাইলেন,
সারা রাত্র ফেরেশতারা আপনার শরীরটাকে পাহারা দেয়। যে বিছানার মধ্যে ঘুমাইলেন এই বিছানাটাও যখন পাক থাকে, এই বিছানাটা সারা রাত্র ফেরেশতারা পাহারা দেয়। যখন নাকি পাহারা দেয় এই সময় যদি আজরাইল আলাইহিস সালাম যদি চলে আসে তাহলে আপনার জবানে কালেমা এসে যাইবে, আপনার মৃত্যুটা হবে ঈমানের হালতে। আর যদি নাপাকি অবস্থায় থাকেন তাহলে আপনার ঈমানের হালতে মৃত্যুবরণ হবে না। যখন আজরাইল আয়েশা যাবে, আয়েশা দেখবে আপনার শরীরটা নাপাকি, পাক পবিত্রতা নাই। তখন দেখবে যে কোনো রহমতের ফেরেশতা নাই, রহমতের ফেরেশতা নাই, তার মানে আজরাইল আপনার রূহটা জোরপূর্বক ভাবে নিয়ে যাবে। এর জন্য পাক পবিত্রতা দরকার। কুরআনুল কারীমের মধ্যে আইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এর জন্য পাক পবিত্রতার অনেক দাম। যে পাক পবিত্র অবস্থায় থাকে মাওলা পাকের দরবারে তারও দাম। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছে, মাহবুবের সাথে সাক্ষাৎ করবে, এমন সময় দেখে, এমন সময় খেয়াল করে তার পাশে কে যেন হাঁটতেছেন। খেয়াল করে দেখেন এটা তো হযরত বেলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। মেরাজ থেকে এসে বলেন, হে বেলাল, তুমি কোন আমল করো যার কারণে আমি রাসূল জান্নাতে? মাওলা পাক যাইয়াও দেখি তুমি জান্নাতের মধ্যে বিচরণ করতেছ। বেলাল বলেন, হে আল্লাহর পয়গম্বর, আমার তো তেমন কোনো আমল নাই, শুধু একটি আমল করি। ভালো করে বন্ধুরা আমার খেয়াল করে শুনবেন। হযরত বেলাল বলে, আমার তেমন কোনো আমল নাই, সামান্য একটা মাত্র আমল করি। হইতে পারে মাওলা পাক সে আমার আমলটাকে কবুল করে নিয়েছেন। আমলটা হচ্ছে আমারই যখন নাকি ওযু ছুটে যায়, আমার শরীরটা যখনই নাপাক হয়ে যায়, আমি সেই সময়ই পাক পবিত্রতা অর্জন করে নেই। সাথে সাথে আমি ওযু করে নেই, শরীরটাকে পবিত্র করি এবং মাওলা পাকের শুকরিয়া স্বরূপ 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নেই। আমার তেমন কোনো আমল নাই, সামান্য একটা আমল করি আমি। হইতে পারে মাওলা পাক এই আমলটাকে আমার কবুল করে নিছেন। আমি যখনই ওযু করি, ওযুর সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নেই। শরীরটা আমার নাপাকি হইলেই সাথে সাথে আমি পবিত্রতা অর্জন করে নেই। মাওলা পাক তার কুরআনুল কারীমের মধ্যে এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ফিহি রিজালু ইউহিব্বুনা আইয়াতাতাহহারু। সেটাই কিছু লোক রয়েছে, কুফায় কিছু লোক রয়েছে, তারা পবিত্রতাকে ভালোবাসে, পবিত্রতা অর্জনকে খুব ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাহহিরিন। আর আমি মাওলা পাক পবিত্র অর্জনকারীদেরকেও খুব মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন। মাওলা পাক বলতেছেন আমি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসি। কি পবিত্রতা অর্জনকারী দরকার আছে না? পবিত্রতা অর্জনের দরকার আছে না? পবিত্রতা যদি অর্জন করি মাওলা পাক খুশি হয়ে যায়, তিনি আমাদেরকে মহব্বত করেন। কুরআনুল কারীমের মধ্যে আছে 2 শ্রেণীর লোককে মাওলা পাক মহব্বত করেন। কোন 2 শ্রেণীর লোক? যারা বেশি বেশি তওবা করে আর যারা বেশি বেশি পাক পবিত্রতা অর্জন করে। কেমন করে অর্জন করে? কেমন করে পবিত্রতা অর্জন করে? খুব ভালোভাবে। তারা ইস্তেঞ্জা যখন করে ঢিলা ক্লুব ব্যবহার করে এবং কি পানি দ্বারা তারা পবিত্রতা অর্জন করে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় আমরা বাথরুমে যাই, টয়লেট ব্যবহার করি, যখন আমরা টিস্যু ব্যবহার করি না, মাটি ব্যবহার করি না, ঢিলা ক্লুব ব্যবহার করি না। এর কারণে আমাদের হাতের ভিতর যে ময়লাগুলো লেগে থাকে এইগুলো আমাদের খাবারের সাথে পেটে চলে যায়, অর্থাৎ আমার দেহটা নাপাকি হয়ে যায়।
বিশেষ করে এটা মহিলারা, তাদের জন্য পাক পবিত্র হওয়া বেশি দরকার। তার কারণ তারা আমাদেরকে রান্না করে খাওয়ায়। আর মহিলারা পবিত্র হচ্ছে না, এর জন্য দায় কার? আপনারা আর আমার। তার কারণ বাড়িতে মহিলাকে যদি নিয়ে টিস্যু কিনে দিয়ে বলি, এই যে টিস্যু দিলাম, আজ থেকে তুমি যখন বাথরুমে যাইবা, হ্যাঁ, তখন তুমি কি করবা? ভালো করে পবিত্রতা অর্জন করবা, এরপর আমাকে রান্না করে খাওয়াইবা। আজ থেকে আমরা পারবো না ইনশাল্লাহ এই আমলটা করতে। আমরা যখনই টয়লেটে যাইব, আমাদের জরুরত সারবো, হ্যাঁ, আমাদের হাজতের জন্য যাইব, আমরা টিস্যু ব্যবহার করব, কিংবা আমরা পাথর ব্যবহার করব। ইনশাল্লাহ পারবো না? ইনশাল্লাহ এই একটা আমল করতে পারবো না? পারবো না ইনশাল্লাহ? সকলে দুই হাত দিয়ে বলি ইনশাল্লাহ আজ থেকে আমরা ইস্তেঞ্জা করে টয়লেটে গিয়ে আমরা টিস্যু ব্যবহার করব। আল্লাহ পাক সকলকে কবুল করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।